গল্পটা শুরু হয় এমন এক সময় যখন পৃথিবীর বুকে আরব উপদ্বীপ নামক এক বিশাল মরুভূমি ঘন অন্ধকারে ডুবেছিল। সেই অন্ধকার চোখে দেখা যায় না, সেটা ছিল হৃদয়ের অন্ধকার, বিশ্বাসের অন্ধকার, জ্ঞানের অন্ধকার। আরবরা সেই সময়কে নিজেরাই পরবর্তীকালে বলেছে আইয়ামুল জাহিলিয়া, অজ্ঞানতার যুগ। এই নামটি তারা নিজেদের পূর্বপুরুষদের জন্য দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে সেই যুগে মানুষ কতটা গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই আরব ভূমিতে কাবা ঘর দাঁড়িয়েছিল। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাহিসাল্লাম এই ঘর নির্মাণ করেছিলেন এক আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু শত শত বছর পার হতে হতে মানুষ সেই এক আল্লাহকে ভুলে গিয়েছিল। কাবার ভেতরে ও চারপাশে ৩৬০টি মূর্তি স্থাপিত হয়েছিল। লাত, মানাত, উজ্জা এসব মূর্তির পূজা করা হতো। মানুষ বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের আল্লাহর কাছে পৌঁছে দেবে, তাদের সুপারিশ করবে। তারা বলতো, আমরা তো এদের ইবাদত করি শুধু এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। কিন্তু বাস্তবে তারা আল্লাহকে চিনতই না। তারা জানতো না আল্লাহ কেমন, তার গুণাবলী কি, তিনি কি চান, তার কাছে কিভাবে পৌঁছতে হয়। তারা নিজেদের মন গড়া বিশ্বাস ও রীতিনীতি তৈরি করে নিয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ ফেরেশতাদের আল্লাহর কন্যা বলতো, কেউ জিনদের পূজা করত, কেউ তারকার পূজা করত, কেউ আগুনের পূজা করত। সেই সমাজে নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছিল। কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, শুধু এই অপমান থেকে বাঁচতে যে তার একটি কন্যা আছে। গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ চলত প্রজন্মের পর প্রজন্ম ধরে। একটি উটনীকে আহত করার অপরাধে ৪০ বছর ধরে যুদ্ধ চলেছিল, ইতিহাসে যা হারবুল বাসুস নামে পরিচিত। সুদ, মদ, জুয়া, ব্যভিচার সবকিছু সমাজে স্বাভাবিক ছিল। দাস প্রথা ছিল নিষ্ঠুরতম রূপে। দরিদ্র ও দুর্বলদের কোনো অধিকার ছিল না। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত, আর এটাকে তারা গৌরবের বিষয় মনে করত। এই ছিল সেই পৃথিবী যেখানে মানুষ পথ হারিয়ে ফেলেছিল। তারা জানত না সঠিক পথ কোনটি, তারা জানত না কার কাছে সাহায্য চাইতে হবে, তারা জানত না কিভাবে জীবন যাপন করতে হয়। তারা ছিল অন্ধকারে নিমজ্জিত, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা জানতেও না যে তারা অন্ধকারে আছে। মক্কা নগরী ও কুরাইশ বংশ। মক্কা ছিল আরব উপদ্বীপের হৃদয়। কাবা ঘরকে কেন্দ্র করে এই নগরী গড়ে উঠেছিল। কুরাইশ বংশ ছিল মক্কার সবচেয়ে সম্মানিত ও ক্ষমতাবান গোত্র। তারা কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিল। হজের মৌসুমে আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসত কাবায়, এবং কুরাইশরা এই সুযোগে ব্যবসা করত, প্রভাব বিস্তার করত। কুরাইশ বংশের মধ্যে বনু হাসিম ছিল একটি সম্ভ্রান্ত শাখা। আব্দুল মুত্তালিব ছিলেন এই শাখার প্রধান, সম্মানিত, প্রভাবশালী এবং মক্কার অন্যতম নেতা। তার পুত্র আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুদর্শন ও সৎ যুবক। আব্দুল্লাহর সাথে বিবাহ হয় আমিনা বিনতে ওয়াহাবের, কিন্তু আব্দুল্লাহ তার সন্তানের মুখ দেখার আগেই মৃত্যুবরণ করেন। তিনি সিরিয়া থেকে ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে মারা যান। ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার দিনে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এক শিশু। তার নাম রাখা হয় মুহাম্মদ। এই সেই শিশু যিনি পৃথিবীর ইতিহাস বদলে দেবেন। এই সেই শিশু যার কাছে আসবে সূরা আল ফাতিহা, যা হবে মানব জাতির জন্য এক চিরন্তন পথনির্দেশ। কিন্তু তখন কে জানত? শিশু মুহাম্মদ জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। ৬ বছর বয়সে মাকে হারালেন। ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকেও হারালেন। এরপর চাচা আবু তালিবের কাছে বড় হতে লাগলেন। ইয়েতিম, দরিদ্র, কিন্তু চরিত্রে ছিলেন অনন্য। মক্কাবাসী তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ও আস সাদিক অর্থাৎ সত্যবাদী বলে ডাকত। নবুয়তের আগের দিনগুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। তিনি মক্কার সমাজকে দেখলেন, তার সব অন্যায়, অবিচার, মূর্তি পূজা, নৈতিক অধপতন। তার মন এসব মেনে নিতে পারত না। তিনি ভাবতেন, এই কি মানুষের জীবনের উদ্দেশ্য? এই মূর্তিগুলো কি সত্যিই কিছু করতে পারে? এই পাথর, এই কাঠ, এগুলো কি সত্যিই প্রভু? তিনি চিন্তা করতেন সৃষ্টির রহস্য নিয়ে। আকাশের তারা দেখে ভাবতেন, কে এগুলো সাজিয়েছে? পাহাড়ের দিকে তাকিয়ে ভাবতেন, কে এদের এত শক্ত করে গড়েছে?
মরুভূমিতে বৃষ্টি হলে যখন সবুজ গাছ গজাত, তিনি ভাবতেন কে এই মৃত মাটি থেকে জীবন বের করছেন। 25 বছর বয়সে তিনি খাদিজা বিনতে খুয়াইদকে বিবাহ করলেন। খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত ও ধনী মহিলাদের একজন। তিনি মুহাম্মাদের সততা ও চরিত্রে মুগ্ধ হয়ে নিজেই বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন। খাদিজা হলেন সেই মহিয়সী নারী যিনি সবচেয়ে কঠিন সময়ে মুহাম্মাদের পাশে দাঁড়াবেন। বয়স বাড়ার সাথে সাথে মুহাম্মাদের মনে নির্জনতার প্রতি আকর্ষণ বাড়তে লাগল। মক্কার কোলাহল থেকে দূরে হেরা পর্বতের চূড়ায় একটি ছোট গুহা ছিল, গারে হেরা। তিনি সেখানে যেতেন, একা বসে থাকতেন, চিন্তা করতেন, ধ্যান করতেন। কখনো কখনো দিনের পর দিন সেখানে কাটাতেন। খাদিজা তার জন্য খাবার ও পানি পাঠাতেন। সেই গুহায় বসে তিনি আকাশ দেখতেন, পাহাড় দেখতেন, মরুভূমি দেখতেন আর ভাবতেন। তার হৃদয়ে ছিল এক গভীর তৃষ্ণা, সত্যের তৃষ্ণা, আলোর তৃষ্ণা, পথনির্দেশের তৃষ্ণা। তিনি জানতেন মূর্তি পূজা ভুল, কিন্তু সঠিক পথটা কোনটা তা তিনি স্পষ্টভাবে জানতেন না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কথা শুনেছিলেন, এক আল্লাহর উপাসনা, কিন্তু সেই ধর্মের পূর্ণাঙ্গ রূপ তখন আর পৃথিবীতে অবশিষ্ট ছিল না। নবুয়তের সূচনা সেই রাত। 610 খ্রিস্টাব্দ, রমজান মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 বছর। তিনি গারে হেরায় ছিলেন। রাত গভীর হয়েছে। মক্কার ওপর তারা ভরা আকাশ, চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে রাতের বাতাসের শব্দ। হঠাৎ এক অসাধারণ উপস্থিতি, এক মহান সত্তা তার সামনে এসে দাঁড়ালেন। এটি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা, ওহী বহনকারী। জিব্রাইল বললেন, ইকরা, পড়ো। মুহাম্মদ ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বললেন, আমি পড়তে জানি না। তিনি সত্যিই লেখাপড়া জানতেন না। তিনি ছিলেন উম্মি, নিরক্ষর। জিব্রাইল তাকে জড়িয়ে ধরলেন এত শক্তভাবে যে তার মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। তারপর ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। মুহাম্মদ আবারও বললেন, আমি পড়তে জানি না। জিব্রাইল আবারও তাকে শক্তভাবে জড়িয়ে ধরলেন এবং ছেড়ে দিয়ে তৃতীয়বার বললেন, ইকরা। মুহাম্মদ আবারও বললেন, আমি পড়তে জানি না। এবার জিব্রাইল তাকে আবারও জড়িয়ে ধরলেন এবং ছেড়ে দিয়ে বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু মহা সম্মানিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এই ছিল কোরআনের প্রথম ওহী, সূরা আলাকের প্রথম 5টি আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড় থেকে নেমে ছুটে এলেন খাদিজার কাছে। তিনি কাঁপছিলেন, ঘামে ভিজে গিয়েছিলেন। তিনি বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। যখন তিনি কিছুটা শান্ত হলেন, তখন সব ঘটনা খাদিজাকে বললেন। তিনি বললেন, আমি আমার নিজের ব্যাপারে ভয় পাচ্ছি। খাদিজা, সেই মহিয়সী নারী, তাকে সান্ত্বনা দিলেন, বললেন, কখনোই না। আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের বোঝা বহন করেন, নিঃস্বদের সাহায্য করেন, অতিথিকে সম্মান করেন এবং সত্যের পথে বিপদে সাহায্য করেন। খাদিজা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফালের কাছে। ওয়ারাকা ছিলেন একজন বৃদ্ধ খ্রিস্টান পণ্ডিত, যিনি হিব্রু ভাষায় ইঞ্জিল অনুবাদ করতেন। ঘটনা শুনে ওয়ারাকা বললেন, এটি সেই নামুস, গোপন বার্তাবাহক জিব্রাইল, যাকে আল্লাহ মুসার কাছে পাঠিয়েছিলেন। আহা, যদি আমি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দেবে। মোহাম্মদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, যেই এই রকম কিছু নিয়ে এসেছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। ওহী বন্ধের সময়কাল ও নতুন আলোর আগমন। প্রথম ওহির পর কিছু সময়ের জন্য ওহী বন্ধ হয়ে যায়। এই সময়কালকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতি। এই সময়টা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কঠিন। তিনি অপেক্ষা করতে লাগলেন, সেই ফেরেশতা কি আবার আসবেন? সেই আওয়াজ কি আবার শোনা যাবে? তার মনে নানা প্রশ্ন, নানা দ্বিধা। তারপর ওহী আবার শুরু হলো। এবার নাজিল হলো সূরা মুদ্দাসির। হে চাদরে আবৃত, ওঠো, সতর্ক করো,
তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এবং এভাবে ধীরে ধীরে কুরআন নাজিল হতে লাগল। আয়াতের পর আয়াত, সূরার পর সূরা, প্রতিটি ওহী যেন এক এক ফোঁটা আলো, যা অন্ধকার পৃথিবীকে আলোকিত করতে শুরু করল। এই পরিক্রমায় নাজিল হল সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার নাজিল হওয়ার মুহূর্তটি ছিল এক অসাধারণ মুহূর্ত। জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন যে আল্লাহ তাকে এমন একটি সূরা দিচ্ছেন যা এর আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ উপর থেকে একটি আওয়াজ শোনা গেল। জিব্রাইল উপরের দিকে তাকিয়ে বললেন, এটি আকাশের একটি দরজা যা আজ খোলা হয়েছে, এর আগে কখনো এটি খোলা হয়নি। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে এলেন। জিব্রাইল বললেন, এই ফেরেশতা পৃথিবীতে এসেছেন, এর আগে কখনো তিনি পৃথিবীতে আসেননি। সেই ফেরেশতা সালাম দিয়ে বললেন, আপনাকে দুটি নূরের সুসংবাদ দিচ্ছি যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি, সূরা ফাতিহা এবং সূরা বাকারায় শেষ আয়াতগুলি। আপনি এগুলোর যে কোনো অক্ষর পড়বেন তা আপনাকে দেওয়া হবে। এই বর্ণনাটি মুসলিম শরীফে এসেছে এবং এটি সূরা ফাতিহার অসাধারণ মর্যাদা প্রমাণ করে। তাই সূরা ফাতিহা হল কোরআনের সার সংক্ষেপ এবং বাকি কোরআন হল সূরা ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা। সূরা ফাতিহার একটি বিশেষ দিক হল এটি আরোগ্য দানকারী। বুখারী শরীফে একটি বিখ্যাত ঘটনা বর্ণিত আছে। সাহাবীদের একটি দল সফরে ছিলেন। তারা একটি আরব গোত্রের কাছে আতিথেয়তা চাইলেন, কিন্তু সেই গোত্র তাদের আতিথেয়তা করতে অস্বীকৃতি জানালো। কিছুক্ষণ পরে সেই গোত্রের সর্দারকে সাপে বা বিছায় দংশন করল। তারা সাহাবীদের কাছে এসে বলল, তোমাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করতে পারে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কিন্তু তোমরা তো আমাদের আতিথেয়তা করনি, তাই পারিশ্রমিক ছাড়া আমরা ঝাড়ফুঁক করব না। তারা এক পাল ছাগল দিতে রাজি হল। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ে সেই সর্দারের উপর ফু দিলেন। সর্দার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল, যেন তাকে কিছুই হয়নি। সাহাবীরা ছাগলগুলো নিলেন, কিন্তু মনে মনে দ্বিধায় পড়লেন। কোরআনের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া কি ঠিক হল? তারা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। রাসূল হাসলেন এবং বললেন, তোমাকে কে বলল যে সূরা ফাতিহা রুকিয়া? তোমরা সঠিক কাজই করেছ। ভাগ করে নাও এবং আমার জন্যেও একটি অংশ রাখো। এই ঘটনাটি প্রমাণ করে যে সূরা ফাতিহায় আল্লাহ এমন শক্তি রেখেছেন যা শারীরিক রোগ থেকেও আরোগ্য দান করতে পারে। মক্কার প্রাথমিক যুগে সূরা ফাতিহার গুরুত্ব। মক্কায় যখন প্রাথমিক দিকে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছিল, তখন সূরা ফাতিহা ছিল মুসলিমদের জন্য এক অমূল্য সম্পদ। সেই কঠিন সময়ে যখন মুসলিমদের ওপর অত্যাচার চলছিল, যখন বিলালকে গরম বালুতে শুইয়ে পাথর চাপা দেওয়া হচ্ছিল, যখন ইয়াসির পরিবারকে নির্যাতন করা হচ্ছিল, যখন মুসলিমরা শিয়াবে আবু তালিবে অবরুদ্ধ ছিল, তখন সূরা ফাতিহা ছিল তাদের সান্ত্বনা, তাদের শক্তি, তাদের আশা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই কঠিন সময়েও সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি জানেন কি হচ্ছে, তিনি পরিকল্পনা করছেন। আর রহমানির রহিম, আল্লাহ পরম দয়ালু। এই কষ্ট চিরকাল থাকবে না, তার দয়া অবশ্যই আসবে। মালিক ইয়াউমিদ্দিন, এই অত্যাচারীরা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের প্রতিটি কাজের হিসাব হবে, ন্যায় বিচার অবশ্যই হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমার কাছেই সাহায্য চাই। কুরাইশের হুমকি, তাদের নির্যাতন কিছুই আমাদের তোমার ইবাদত থেকে ফেরাতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কঠিন সময়ে আমাদের পথ দেখাও। কোনটা সঠিক সিদ্ধান্ত, কোথায় যেতে হবে, কি করতে হবে, তুমি আমাদের গাইড করো। এভাবে সূরা ফাতিহা প্রাথমিক মুসলিমদের জন্য ছিল আধ্যাত্মিক শক্তির উৎস। প্রতিটি নামাজে, প্রতিটি রাকাতে এই সূরা পড়ার মাধ্যমে তারা তাদের ঈমানকে সতেজ রাখতেন, তাদের সংকল্পকে দৃঢ় করতেন। সূরা ফাতিহা ও মানুষের চিরন্তন প্রশ্ন। মানুষ চিরকাল কিছু মৌলিক প্রশ্নের উত্তর খুঁজেছে। আমি কোথা থেকে এসেছি? রব্বিল আলামিন,
আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করছেন। তুমি তার সৃষ্টি, তার পরিকল্পনায় তুমি এসেছ। আমার জীবনের উদ্দেশ্য কি? ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত করা, জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবহার করা। আমি কোথায় যাচ্ছি? মালিকি ইয়াউমিদ্দিন, একদিন মৃত্যু আসবে, তারপর পুনরুত্থান হবে, তারপর বিচার হবে। কিভাবে সঠিক পথে চলব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে হিদায়াত চাও, তিনি পথ দেখাবেন। কার অনুসরণ করব? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নবী, সিদ্দিক, শহীদ ও সালেহীনের পথ অনুসরণ করো। আর কি থেকে সতর্ক থাকব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জেনে শুনে সত্য অমান্য করা থেকে এবং অজ্ঞতাবশত পথভ্রষ্ট হওয়া থেকে সতর্ক থাকো। 7টি আয়াতে জীবনের সব মৌলিক প্রশ্নের উত্তর। এটিই সূরা ফাতিহার অলৌকিকত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ইসলামের এমন আরও সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।